জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তোর দাদুর সাথে আমার 56 বছরের সম্পর্ক, ঠিক হচ্ছে? 56 বছরের সম্পর্ক। দাদু যা ভালোবাসতো নাতি নাতনিদের নিয়ে হই হই করা, আমিও তার পাশে থেকে থেকে সেই রকমভাবেই হই হই আনন্দের মধ্যে যুক্ত থাকতাম, মানে সর্বক্ষণের সাথেই ছিল। আর দেখ, যেদিন গেল 25শে ডিসেম্বর, সেদিন আমার পাশেই, আমার হাতে তার শেষ মৃত্যুটাও আমার পাশে হলো। উনি যে কত মহান ছিলেন তার উদাহরণ উনি রেখে গেছেন মৃত্যু পরবর্তী সময়েও, যে তিনি তার দেহকে আগামী প্রজন্মের ডাক্তারদের জন্য তিনি দান করে গেছেন। যা ইচ্ছে আমি তো ছোটবেলা থেকে এখানে থেকেছি সাকচির বাড়িতে। এখানে রাহা কাকু হাতে কলমে অনেক কিছুই শিখিয়েছে। যেটা আমি শিখেছি সেটা হচ্ছে মেনলি বাজার করা। হ্যাঁ, যাবই ঠিক আছে। তারপর দেখলাম যে থলি নিয়ে আমি বেরোচ্ছি, থলি নিয়ে তৈরি, আজকে আমি যাবই আমি বললাম ঠিক আছে, তোমায় হাঁটতে হবে না, চলো এতে যাই, গাড়িতে যাই। তো গাড়িতে গিয়ে নিলাম, গাড়িতে গেলাম। ঠিক যা প্রথম ছোটবেলা থেকে দেখতাম ঠিক অবিকল সেই আমি দেখলাম। সবজি কেনা, মাছ কেনা, হ্যাঁ টিপিক্যাল একদম সেই স্টাইল। কোন সবজিটা বুঝলি, এই বেগুনটা এইভাবে দেখে কিনবি, হ্যাঁ ভালো মাছ কি করে বুঝবি বলতো, দেখ ওই লোকটার কাছে প্রচুর ভিড় হচ্ছে, তার মানে ওর মাছের কোয়ালিটি। ছোট ছোট জিনিসগুলো মনে পড়ে। অনেক কিছু বসে গল্প করতে করতে জেঠুর সঙ্গে খেলাধুলো করা, ওগুলো তো আছেই। তারপর সেই যেখানে জেঠুর অফিস, ওটা খুব ভালো, আমার খুব ভালো লাগতো। জেঠুর অফিস ঘর, যখন জেঠু থাকবে না, চেয়ারগুলোকে গুছিয়ে গুছিয়ে দেওয়া, আসবে আমার জেঠুর সঙ্গে দেখা করতে আসবে। এটা ফল কালার্সগুলোকে অ্যাডমায়ার করছে এই ছবিটা। এটা ইন বেসিক্যালি দেখ কি সুন্দর নেচারকে খুব ভালোবাসতো সবসময়। এটাও একটা ফল কালারেরই একটা ছবি। এই ছবিটা মিশিগানে আমাদের বাড়িতে তখন বরফ পড়েছে, তো হঠাৎ টেম্পারেচারটা একটু বেড়েছে সেই সময়। তো জাস্ট স্লাইডিং ডোরটা খুলে খালি পায়ে বললো যে আমি একটু বরফে গিয়ে দাঁড়িয়ে আসছি, তুই ছবিটা তোল। তো সেই বরফে খালি পায়ে দাঁড়ানো ছবি, আর ওটাতে দাঁড়িয়ে ছবি। বরফে দাঁড়ানোর পর ওই বরফে ফুটপ্রিন্টস হয়ে গেছে এটাতে, এবং বিভিন্ন ফেজে, মানে এটা সাইডওয়েজ বোঝা যাচ্ছে যে কতটা ডেপথে দাঁড়িয়েছে বরফে। রাঙা কাকু আর রাঙা কাকিমা আমাদের বাড়ি যাওয়া মানেই ছিল মজা। রাঙা কাকু এসেছে, এবারে আমরা বেড়াতে যাবই যাব। তো ছোটো থেকে কোনোদিন ঘোড়ার গাড়ি চড়িনি। কাকু বললো চলো বেরিয়ে পড়ি। সকালবেলা কোনো রকমের জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম, সারা দিন ধরে ঘুরে বেরিয়ে ঘোড়ার গাড়ি চড়ে তারপরে বাড়ি ফিরলাম। Like gone to Khat
bachelor together in a house. We have stayed there for some days in nature, and he really enjoyed nature. And we explored like the areas together and spent few days there, which was very important to me because I got to spend a lot of time with both my grandparents, and it was a really nice bonding. I also learned a lot of things about him as we talked a lot, and it was just a really nice experience together. এই অ্যালবামগুলো দেখতে দেখতে মনে পড়লো যে বাবা এলআইসি বোর্ড মেম্বার ছিল দুটো টার্ম, তো সেই সূত্রে মানে অলমোস্ট ইন্ডিয়া সব রিজনসই কভার করা, মানে এইটা যেমন নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ওই সব এরিয়াসগুলো, তারপর আসাম, ওইদিকে ওয়েস্ট, সাউথ, নর্থ, মানে এমন কোনো এরিয়া নেই বা রিজন নেই যেটা কভার নয়। এর বাদেও আবার ইউরোপ ট্রিপ আর 3 times মানে আমেরিকার ট্রিপ করা। তো দুপুরবেলাটা জেঠু হয়তো ঘুমোচ্ছে, হ্যাঁ, সেই গুড়ি গুড়ি দিয়ে আমরা গেটের বাইরে যাওয়ার চেষ্টা, হ্যাঁ, ওই গোলগাপ্পাওয়ালারা আছে, ওই গোলগাপ্পা খাওয়ার, যেই আওয়াজ পেতেন ওপর থেকে সেই দেখে নিতেন যে যাচ্ছে, এই কোথায় যাওয়া হচ্ছে। আমি বললাম কোনোটাই মানে লুকিয়ে করতে পারবে না, ঠিক ধরা পড়ে যাবে। কেমন আছি, কী করছি, একটা কিছু ঘটনা ঘটলে কী করছিস, কী করবি, কী করে যাবি, কী করে আসবি, সমস্ত সময় একদম লেগে থাকতো। আসলাম সেই মজা করে বলতো, ওই এসে গেলি তো বাবা, এত বড় সুটকেস নিয়ে এসছিস, অনেক দিন থাকবি নাকি। চেহারার মধ্যে যদিও ভীষণ পার্সোনালিটি ছিল, দেখলে মনে হতো ভীষণ গম্ভীর, কিন্তু ভীষণ ফানি ভাব ছিল। আমি এসেছি, বাবা ঠিক রাস্তার ওপরে ওখানে অপেক্ষা করছিল, ওখানে বাবা দাঁড়িয়েছিল, সাদা পাজামা পাঞ্জাবি, এখনও আমার মনে আছে, এত সুন্দর দেখতে লাগছিল, সুদর্শন একজন মানুষ। সে অনেক অ্যাংজাইটি নিয়ে যে আমরা কেন এত দেরি করে ফিরছি, কেন এখনও আসছি না, ওইভাবে বাবা দাঁড়িয়েছিল। দিন আমার বউ ভাত হলো, ভাত দিচ্ছিলাম, বাবা সেদিন বলছে তুমি আরও একটু বেশি করে দাও, তবে তো তুমি লক্ষ্মী, তুমি তো সবাইকে একটু বেশি করে দেবে, তবে তো সবাই ভালো করে খাবে। আমি ওই কথাগুলো আমি কখনো ভুলতে পারবো না। বাবার সেদিন থেকে, বাবা থেকে নিয়ে যেদিন বাবা চলে গেল, সেদিন পর্যন্ত বাবাকে যে দুধ খাইয়েছি, সেই লাস্ট পর্যন্ত, মানে আমার জীবনে আমার অনেক পাওয়া। বাবা থাকতে আমার কোনো অসুবিধা হয়নি। বাবার অসুখটা বাবা নিজেই বলে গেছে, প্যাথোলজিক্যাল টেস্ট হওয়ার আগেই বাবা বলে গেছে যে আমার বোধহয় ক্যান্সার আছে। তখন আমি কোনো সারপ্রাইজ বা কিছু হয়নি, সবেতেই বাবা আমাকে আগে থাকতে জানিয়ে গেছে বাবার কী হতে চলেছে, কী হবে। তো সেইটাতে আমি সবসময় এসে মনে হয় এটা তো বাবা বলেইছে হবে, আমার খুব একটা শখ সাডেনলি কিছু হলো এরকম কিছু মনেই হয় না। এইটুকুই এটাই আমার বাবার ওই ইনটিউশনটা আমার খুব করে, খুব সব কিছু খুব ইজি হয়ে গেছে আমার। Tell me about the seaside trip that you were talking about yesterday. I was very young. তো আমার চুল মানে নাড়া করা হয়েছিল তখন, খুব ছোট, অ্যান্ড সারা রাস্তা আমি বমি করেছিলাম। আর ওইখানে গিয়ে ওকে আমি প্রথমবার সমুদ্র দেখছি, অ্যান্ড আই এম সো স্ক্যার্ড, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইন দ্য ওয়াটার। অ্যান্ড দাদু আমায় হাত ধরে নিয়ে গেছিলো, আর সেখানে প্রথম লাইফে এসছে সি সেলস নেওয়া, দাদু ওয়াজ উইথ মি। মানে পুরো সমুদ্রে নামাটা আমাকে দাদু শিখিয়েছিল। আজকে আমার যে সমুদ্র ভালো লাগে ইজ বিকজ অফ হিম।